আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষগুলা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে ঘুম থেকে সকাল সকাল উইটা বললাম বহুদিন হইলো মাঠে ফুটবল খেলা হয় না। গ্রামে তো বহুত ফুটবল খেলছি, এবার না হয় শহরের লোকদের সাথে একটু ফুটবল খেলে অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আমার কাজের ডিউটি দুপুর 1টার পরে, তাই আজকে সকাল 6টা বাজে উইটা বললাম ফুটবল খেলার জন্য। দুনিয়াতে আপনি যত প্যারা আর ডিপ্রেশনে নিবক্ত থাকেন না কেন, ফুটবল দিবে আপনাকে এক অন্যরকম শান্তি। আর একটা কথা, দীর্ঘদিন যাবত আমি ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি, মাঝখানে বহুদিন গ্যাপ ছিল, আমি ভিডিও দিতে পারি নাই। ইদানিং আপনাদের দোয়া ভালোবাসায় কিছুদিন আগে আমি ইউটিউব থেকে মনিটাইজেশন পেয়েছি, সবে আপনাদের দোয়ায়। ভাবিনি কখনো ইউটিউব আমাকে এই অল্পতে মনিটাইজেশন দিয়ে দিবে। এছাড়াও কয়েকটা মিউজিক ভিডিওতে অ্যাড করার কারণে আমি বহুত কপিরাইট খাইছি, প্রায় 4-5টা ভিডিওতে কপিরাইট খাইছি, তারপরে ইউটিউব আমাকে মনিটাইজেশন দিয়েছে আলহামদুলিল্লাহ। তো বলতে বলতে আমি মাঠের কাছে এসে পড়লাম। আর আমি ভাবছিলাম যে সবার আগে আমি মাঠে উপস্থিত থাকবো, সবার আগে ঘুম থেকে উঠছি, কিন্তু না, আইসা দেখি এ জায়গায় এক বড় ভাই আর আমার এক ছোট ভাই সবার আগে মাঠে আইসা পড়ছে। আর এটা হয়েছে মাঠ। আর শহরের মানুষ এক কথায় বলতে গেলে শর্টবার ফুটবল বেশি পছন্দ করে, কারণ তারা এত বেশি একটা দৌড়াদৌড়ি করতে পারে না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখেন তো গ্রামে কি এই বয়সী লোকদের ফুটবল খেলতে দেখেছেন? একমাত্র শহরে দেখতে পারবেন এই বয়সে এসেও মাঠে ফুটবল খেলতেছে। গ্রাম আর শহরের ডিফারেন্সটা এতটুকুই, গ্রামে ফুটবল খেললে মা বাবা চিল্লাচিল্লি করে যে সারাদিন ফুটবল খেলিস, মাঠে ঘাটে থাকিস, যা একটু গরু নিয়ে যা, কাজ টাজ কর, আর সেই বিষয় এইসব। আর শহরের বিষয়টা হলো তাদের বাবারা তো ফুটবল খেলেই এবং কি তাদের সন্তানকেও জোর করে মাঠে নিয়ে যায় খেলার জন্য। আপনারা জানেন যে শহরের ছেলেরা এত বেশি খেলাধুলা পারে না, তারপরেও তাদের মা বাবা জোর করে মাঠে নিয়ে যায় যাতে খেলাধুলা করলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। তারপরেও আই লাভ গ্রাম। আমি শহর থেকে আমার গ্রামকে অনেক ভালোবাসি, কারণ আমি একজন গ্রামের ছেলে। যাই হোক, বেশি বকবক করতে করতে এদিক দিয়ে দেখি সোহাগ ভাই বললো হচ্ছে ফটর ফটর করে রাইটটা পুরাই গোপাল বারের মতন। না না, আপনাদের কাছে গোপাল বার মনে হইলেও আমাদের কাছে সে গোলকিপার। এইদিকে দেখুন, গ্রাম আর শহরের মধ্যে একটা ডিফারেন্স, গ্রামের মুরব্বীরা সার ধনে বয়ে সমালোচনা করায় ব্যস্ত, আর শহরের মুরব্বীরা নিজের শরীর ঠিক রাখায় ব্যস্ত। যাই হোক, কইতে কইতে আমাদের মাঝে এক কঠিন ফুটবল প্রেমিক আয়া ফলো সাইকেল ফাটতে ফাটতে। একবার আপনারা চিন্তা করুন যে এই লোকটার বয়স কত হইতে পারে। ভাই, ফুটবল এমন এক খেলা, না মানে না বয়স, না মানে না কিছু। যারা ফুটবল প্রেমিক তারা ফুটবল দেখলে হেরা শরীরে অটোমেটিক চুলকানি উঠতে পারে কোন সময় মাঠে নামবো। শহরের লোকেরা নিজেরা ফুটবল খেললে অনেক সেফটিতে খেলে, বুট পরে খেলে, যাতে হেরা কোনো ব্যথা টেথা না পায়, কারণ ফুটবল যতটা শান্তি দেয় ততটা ব্যথাও দেয়। আরেকটা বিষয় আপনারা দেখায়, এই যে দেখুন আমি যে গ্রামের সেরা, এটা একটা প্রমাণ। আমি আমার বুটের মোজা আনতে গিয়ে দেখি ইন্দুরে পুরো আমার মোজারে হেরার বিছনা বানায় যাচ্ছে, যার কারণে মামার মোজাটি চুরি করে লইয়া পড়ছি। যাই হোক, সবাই মাঠে এফসে খেলা শুরু হয়ে পড়বো। আরেকটা কথা আপনারা জানায় রাখি, এটা মিনিবার মাঠ হইলেও দুই দলে 35টা করে 70টা প্লেয়ার আয় খেলতো। খেলা শুরু না হইতে হইতে খেলার ভিডিও শেষ হয়ে গেছে গা, কারণ একটাই 40 মিনিট ভিডিও করার পর আমি দেখি ক্যামেরায় টিপ দেই নাই। ভাই, এমন পাগল আপনারা কই ভাবেন কোনচে? 40টা মিনিট কুত্তা রান্না দৌড়াইলাম মাঠে, সুন্দর একটা ভিডিও করলাম, একটা গোল দিলাম, আপনারা দেখাইতাম আমি পারলাম না। যাই হোক, এখন হয় না, নেক্সট টাইম হইব। যাই হোক, প্রতিদিন আমাদের খেলা শেষে যেটা করা হয় জামান আঙ্কেলের জন্য দোয়া। এবার আপনারা বলতে পারেন যে জামান আঙ্কেলটা কেডা? জামান আঙ্কেল হইলো আমরা এই ফুটবল টিমের সভাপতি, যিনি কিছুদিন আগে ফুটবল খেললে কোনো রকম বাড়ি তো যাইতে পারে নাই, মারা গেছে। তো সবাই জামান আঙ্কেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন। কোনো একদিন আপনাকেও আমাকেও দুনিয়া ছাড়তে হবে, কারণ দুনিয়ার মানুষ চিরস্থায়ী না। দেখুন যে ভিডিও শেষ হয়ে পড়তেছে, আমার ইন্ট্রো দিতে মনে নাই। আর আমার ভালোবাসার মানুষগুলো, আজকে আমার 35 নম্বর ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে বরাবরের মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।